সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরি এই আয়োজনে। আজকের আয়োজনে শুনব দেশের সম্প্রতি বিষয় নিয়ে কী ভাবছে কুষ্টিয়ার সাধারণ মানুষ। আসলে এই যে বর্তমান যেভাবে দেশ চলছে, কতটুকু ভালো চলছে, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কুষ্টিয়ার কেমন দেখছেন, বাজারে দ্রব্যমূল্যের অবস্থা কেমন দেখছেন, আসলে এইগুলার সমাধান কি হতে পারে বলে মনে করছেন? দেখেন, দেশ আজ প্রায় 17 বছর ধরে দেশের খুব বাজে পরিস্থিতি ছিল। জুলাই আগস্টের পরে দেশে আরেকটি অভ্যুত্থান হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এটাই সঠিক। আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল তারা কিন্তু এখনও জীবিত, তারাই কিন্তু ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আপনি চালের ব্যবসা বলেন, গমের ব্যবসা বলেন, ভুট্টোর ব্যবসা বলেন, মাছ বলেন, বা বড় বড় সবজি বলেন, বা যে কোনো ব্যবসায় বলেন, তাদের হাতেই এখনও নিয়ন্ত্রিত চলছে। তারা সব পুঁজিবাদীরা বাজারকে সিন্ডিকেট করে একটা ঊর্ধ্বমুখী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখনও সে পায়তারা চালিয়ে যাচ্ছে। এবং দেখেন, এই প্রায় 17 বছর যাবৎ দেশে সাধারণ মানুষ, আমরা যারা দল করি তারাই নয়, শুধু সাধারণ মানুষও হামলা মামলার শিকার জর্জরিত। এবং আজকে মানুষ দেখেন, আজ প্রায় যার বয়স 10 বছর ছিল, এই 17 বছর পর এসে আজকে তার বয়স কত দাঁড়াচ্ছে, সে ভোট দিতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনে কাকে বলে, কিভাবে ভোট দিতে হয়, সে ভোট থেকে বিরত হয়ে আছে। তা আমরা চাই একটি জনগণের সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, জনগণ ভোট দেবে, সেই ভোটের মধ্য দিয়ে একটি সরকার আসবে এবং সেই সরকারই সংস্কার করবে, সেই সরকারই দেশ পরিচালনা করবে। সেই সরকারের অধীনেই আমি মনে করি যে দেশে যে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের ভোট জনগণ দেবে, যার ভোট তাকেই দেবে। এবং আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা মনে করি যে একটি সরকার আসবে, নির্বাচিত সরকার, সে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে নির্বাচনগুলো হবে এবং দেশ পরিচালনা হবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে বর্তমান কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে সন্তোষজনক কিনা, বা যে কোনো ধরনের দুর্ঘটনায় প্রশাসনকে আপনি খুঁজে পাচ্ছেন কিনা? আসলে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে আরও অবনতি হয়েছে। এই কারণে অবনতি হয়েছে, যেমন কিছুদিনের মধ্যেই আপনার বেশ কিছু মার্ডার হয়েছে। এই যে আপনার হচ্ছে আবার ওই চরমপন্থীরা আবার সেই আগে যখন কুষ্টিয়ারে মানুষের একটা ভীতির সৃষ্টি ছিল, সেই ভীতিটা আবার মানুষের মধ্যে কিন্তু চলে আসছে। তা আসলে এগুলো তো আসলে আপনার এই ধরনের সরকার দিয়ে তো এগুলো ঠিক করা সম্ভব না। এগুলো ঠিক করতে হলে আপনার রাজনৈতিক সরকার লাগে, একটা গণতান্ত্রিক সরকার লাগে, জনগণের ভোটে নির্বাচিত হয় যেই সরকার, সেই সরকার লাগে। সেই সরকার ছাড়া আসলে এরকম অন্তর্বর্তী সরকার বলেন বা এই আপনার কেয়ারটেকার সরকার বলেন, এটা দিয়ে আসলে দেশ পরিচালনা করা যায় না। আর গত 17 বছর ধরে আসলে বাংলাদেশের মানুষ যেই ধরনের সম্মুখীন হয়েছে আর কি, সেই সেম জিনিসই আবার আপনার এই সরকারের আমলে সেটাই হচ্ছে। যেমন আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ন্যায় বিচারের অভাব, আইনের শাসন নাই, সব মিলায়ে মানুষ চাচ্ছে যে আবার যেন ভোট হয়ে, আমরা তো ভোট দিতে পারি না, 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। মানুষ এখন উদ্গ্রীব হয়ে আছে ভোট দিতে। আমি নিজে যেমন 17 বছর কোনো ভোট দিই নাই, তো এই যারা নতুন ভোটার তারা ভোট দিই নাই, সবাই এখন উদ্গ্রীব যে আবার তারা ভোট দিয়ে যাতে একটা জনগণের সরকার, একটা গণতান্ত্রিক সরকার আসে। আর একটা গণতান্ত্রিক সরকারই পারে মাত্র একটা দেশ হচ্ছে সুন্দরভাবে পরিচালনা করতে। আমরা চাই যে তারা আমাদের যেন খুব শীঘ্রই একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই নির্বাচনের যেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়। এই ধরনের আমরা আসলে চাই এবং সব কথা শেষ কথা, আমরা নির্বাচন চাই, একটা গণতান্ত্রিক সরকার চাই, এটাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে নির্বাচন, যদি দ্রুত নির্বাচন চাচ্ছে সবাই, আসলে আপনি কি মনে করছেন যে যদি দ্রুত নির্বাচন হয়, একটা জনগণের সরকারের হাতে ক্ষমতা যায়, তাহলে বাজার থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু কি নিয়ন্ত্রণ হবে কিনা, কি মনে করছেন? আমি বলতে চাই যে এই সরকার, এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা একটা সুস্থ নির্বাচন চাই। কারণ নাকি এই নির্বাচনটা আজ আমরা 17 বছর আমাদের জনগণ সুস্থভাবে ভোট দিতে পারেন না, এবং আমরা একটা সুস্থ একটা নির্বাচন দেখতে চাই। এই নির্বাচনের আশাই ব্যক্ত বলে আমি এখানে কথা শেষ করি। আসলে বর্তমানে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? রমজান শুরু হয়েছে, বাজারে দ্রব্যের দাম কেমন? বাজার দ্রব্যের দাম একটু বেশি, কারণ নাকি এখন যেহেতু সরকার, এখন তত্ত্বাবধায়ক সরকার এখন
নিয়ন্ত্রণ করছে। এখন নিয়ন্ত্রণ তো আমাদের সরকার, নতুন সরকার কোনো গঠন হয় না। এখন সরকার আমাদের একটা ভোটের মাধ্যমে একটা আমাদের সুস্থ নির্বাচনে একটা ভোটের মাধ্যমে একটা নতুন একটা সরকার গঠিত হওয়ার দরকার। এই 18 কোটি জনগণ, এদেশের মানুষ গণতন্ত্র কী জিনিস সেটা বুঝতে পারেনি। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে গলা টিপে রুদ্ধ করা হয়েছে, কবরে পাঠানো হয়েছে। সেখান থেকে আমাদেরকে উত্তরণের জন্য যে উপদেষ্টা সরকার এখন দায়িত্ব নিছে, সেই সরকারকে আমি অবশ্যই বলবো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করণীয় তাই করতে হবে। তার প্রথমে প্রয়োজন হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু নির্বাচন হলে পরে আপনার সব কিছু মেনটেন করা যায়, বাজার মেনটেন করা যায়, আপনার অর্থনীতি সব কিছুই মেনটেন করা যায়। দেখেন এখন হচ্ছে আইনের শাসন কিন্তু নেই, আইনের শাসন নেই। তারপরে হচ্ছে আপনার দেশের অস্থিরতাশীল বিরাজ করছে, কেমন যেন একটা মানে যে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক বিরাজ আসলে আপনার যদি এই উপদেষ্টা সরকার যদি সেটা যদি না বোঝে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এই জন্য আমি এই উপদেষ্টা সরকারকে বলবো যে তারা যেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচন দিলে পরে দেশ একটা পর্যায়ে পৌঁছাবে। এজন্য আমি জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই এই উপদেষ্টা সরকারকে যেন হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে দ্রুত জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা যেটা জানি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করছে। আসলে এই দলের কাছে সাধারণ মানুষের কতটা প্রত্যাশা, আর এই দল কেমন চলবে মনে করছেন, আর আপনারা সমর্থন করছেন কিনা এই দলকে? আসলে আমরা কিন্তু দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্টবাদী সরকারের আন্ডারে কিন্তু আমরা ছিলাম এবং আমরা তারপরে কিন্তু আমরা কোনো রকম ভোট দিতে পারিনি। দেশের মানে বিভিন্ন দুর্নীতি বেড়ে গেছিল এবং দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যা আসলে চিন্তা করা যায় না। তারপরে অনেক আশা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে এই জুলাই আগস্টে আমরা কিন্তু সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম। যদিও এই নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, কিন্তু এই ছাত্রদের এই আন্দোলনে কিন্তু প্রত্যেকটা মানুষের জনগণ, বিএনপি, জামাত বলেন, শিবির বলেন এবং অন্য যে সংগঠন আছে সবাই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা মনে করেছিলাম যে এবার এই যে সমন্বয়কদের যেই টিমটা আছে এরা মিলে কিন্তু একটা সুন্দর একটা নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে যারা মানে যোগ্য, যারা জনগণ চাইবে তারাই কিন্তু নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসবে। কিন্তু আমরা বর্তমান দেখছি যে আসলে সেই সমন্বয়করাই কিন্তু নতুন একটা দল তৈরি করেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আসলে সত্যি কথা হলো বাস্তবভাবে যে ছোট্ট মানে আমরা যা ছাত্রদেরকে আমরা যে দল গঠন করতে দেখেছি আসলে সেটা পরবর্তীতে তারা আসলে কতটুকু আগাতে পারবে সেটা আসলে সাধারণ জনগণ মনে করে যে এটা আসলে সন্দিহান একটা বিষয়। আর আমরা বলতে চাই যে বর্তমান যে সরকার রয়েছে এই সরকার ছোট্ট একটি সরকার, এই সরকারের পক্ষে কিন্তু আইন শৃঙ্খলা মানে মেনটেন্স করা সম্ভব না। কোনো জনগণের সরকার মানে গণতান্ত্রিক সরকার বাদে কিন্তু একটা সরকার মেনটেন্স করা খুবই কঠিন। তাই অবিলম্বে এই সরকারের উচিত অবিলম্বে একটা সুন্দর একটা নির্বাচন দিক, যে নির্বাচনে জনগণ যাকে চাই, মানুষজন যাকে চাই সেই ভোটে নির্বাচিত হোক। আমরা দীর্ঘদিন আসলে নির্বাচন দেখি নাই, অনেক ছেলে আছে যারা একবারও এখন পর্যন্ত নির্বাচন করতে পারি না। আমরাও কিন্তু 17 বছর নির্বাচন করি নাই, মানে ভোট দিতে পারি নাই। তো আমরা চাই যে অবিলম্বে একটা নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে দেশে কে রাজত্ব করবে, কে সরকারে আসবে এটা তারাই নির্ধারিত করবে এবং তারা এসেই জনগণের যে চাওয়া আইন শৃঙ্খলার উন্নতি এবং জনগণ যে জিনিসগুলো চাচ্ছে সেই জিনিসগুলো আসলে সমাধান করতে পারবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা বলছে যে আগে সংস্কার প্রয়োজন, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে না, সংস্কার পরে হবে, আগে নির্বাচন হবে, নির্বাচিত সরকার সংস্কার করবে। আসলে সাধারণ মানুষ হিসেবে আপনারা কেমন চাচ্ছেন? আসলে অন্তর্বর্তীকাল সরকার বলছে যে আগে সংস্কার প্রয়োজন, কিন্তু তারাই তো আগে দল গঠন করার জন্য উঠে পড়ে লাগছে। তারা তো আগে দেশ সংস্কার করছে না। যদি দেশ সংস্কার তারাই যদি করতো তাহলে এই মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতো না বা এত সন্ত্রাসী এগুলো বৃদ্ধি হতো না। আর যদি
দ্রুত এই সংসদ জাতীয় নির্বাচন না দেয়, তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা খুব বলা মুশকিল। তো আমার মতে, সাধারণ জনগণের মতে, প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত নিবেদন খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেওয়ার জন্য, তাহলে দেশটা আরও ভালো দিকে আগাবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু জানতে চাই আসলে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, কেউ জাতীয় নির্বাচন আগে চাচ্ছে, কেউ স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আসলে কোন নির্বাচন আগে করা দরকার বলে মনে করছেন? আমি মনে করি সাধারণ মানুষ বা সাধারণ জনগণের থেকে যে আসলে জাতীয় নির্বাচনটা আগে দরকার। কারণ জাতীয় নির্বাচন যদি আগে না হয় তাহলে স্থানীয় নির্বাচন আসলে সুষ্ঠু সম্ভব না। তো জাতীয় নির্বাচন আগে হলে এটা একজন নির্বাচিত সরকার আসে এটা সুন্দর মতো নির্বাচন পরিচালনা করতে পারবে। কিন্তু এই উপদেষ্টা সরকার বর্তমানে যারা আছে তারা তো আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেই এখন পর্যন্ত সঠিকভাবে কাজ করাতে পারছে না। সেখানে তারা স্থানীয় নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে করবে? তো আমরা সাধারণ জনগণ বলতে চাই এই সরকার অবিলম্বে যেন জাতীয় সংসদ নির্বাচন আগে দেয় এবং সুন্দর একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে যারা নির্বাচিত সরকার হয় তাদের অধীনে স্থানীয় নির্বাচন হোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে বর্তমানে যেভাবে বাজার চলছে, আমরা জানি রমজান মাস পড়েছে, বাজারে কেমন দ্রব্যমূল্য দেখছেন আপনি? আপনাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? দ্রব্যমূল্যের দাম তো বাড়ি গেছে। আমার জনগণ কিনা, আমার মতো রিক্সা চালক, আমরা কোনো জিনিস কিনতে পারতেছি না। যেখানে যাই সেখানে হাহাকার ডাক শুরু হয়ে যায়। কী করি আমরা এই যে সারাদিন রিক্সা চালক কয় টাকা ইনকাম করতে পারি? আমাদের এখন সরকার এই যে দীর্ঘ 17 বছর কালে আমার ছেলে, আমি বলতে পারতেছি কথা, আমার আর মুখ দেখুন বাড়াচ্ছে না। আজকে আমি রিক্সার ড্রাইভার, একটা মেয়ে একটা ছেলে নিয়ে চলে যাচ্ছে, আমি নিজে হাতে স্পার টাকার টাইম নিয়ে অটো গাড়ি পার আমি বাঁচাইছি, আমি সেই ড্রাইভার, আমি আজ পর্যন্ত রিক্সা চালাই যাচ্ছি। তাতে আমার পিঠে মারি পড়েছিল, তো আমি কাল আল্লাহ তুমি রহমানের নাম, তুমি একবার তুমি বিচার করো, তার জন্য আমার বিচার আল্লাহ করেছে। এটি সত্যি কথা বলছি না? সবাই বলে সত্যি কিনা বলেছি। তার জন্য আমি বলছি যে আমার দেশে সরকার দরকার। আমার দেশে গণতন্ত্রের যারা গণতন্ত্র করতে পারে, যে দেশে যারা গণতন্ত্র আছে সেই গণতন্ত্র চলতে সবাই যা বুক ফেলে বেড়াতে পারি, সেই দরকার। এমন দরকার চাইনি যে আমার দেশে নাহাজারি হোক। এখন সব জায়গায় সিলাই দেয়। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, রোগ গরু বিক্রি করতে পারে, আমি ওই জায়গাতে মানুষ মেরে 18 লাখ টাকা নিয়ে 4 লোকের কাছ থেকে কাজটা। এবার সরকার এটা প্রশাসন নেই, প্রশাসন কোনো ঘাড় করি নেই। এটা সত্যি জিনিস প্রমাণ হয়ে গেছে। যে কোনো গ্যাঞ্জাম প্রশাসন দেখতেইছে। আমার মতো গরিব মানুষ কী করি খাবো? আমরা গরিবের কোনো ক্ষমতা আছে? আমার মতো গরিব মানুষ আজকে একটা কাজ করতে যাবো, সেই কাজের যে বেতন পাই সেই বেতন আমি পাইনি। মরণ হচ্ছে আমাদের এই জায়গা, মরণ তো এই জায়গা, আমরা কী করে খাবো? সবটার দাম বাড়তি। এখন কি সরকার, আমারও তত্ত্বাবধান সরকার রয়েছে, সরকার খারাপ করতে না। দেশে যদি আমার জিনিস ঘাটতি থাকে, দেশের জিনিস ঘাটতি আছে, সরকার কোনটা এনে দিবে আমাকে? পুকুর যদি ফাঁকা থাকে টাকা আসে না, পুকুরে আমার টাকাই নেই, সরকার এনে দিবি কই থেকে? সরকার তো করেই গেছে, এই দেশটা সরকার করেই গেছে। এটা হাহাকার, দেশের সরকার হাহাকার। তার জন্য আমি বলতেছি যে আমাদের দেশ নতুন একটা আবার সরকার লাগবে, নির্বাচন লাগবে, দ্রুত নির্বাচন লাগবে। আমার জাতীয় নির্বাচন দেন, আমার আগে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন দরকার লাগে নাই। গণতন্ত্র সরকার দরকার, নির্বাচন দেন সবাই মিলে। আমরা জনগণ চাই নির্বাচন দেন, এই জাতীয় নির্বাচন। সেদিন 17 জন লাগিয়েছিলি যে বাংলাদেশ লাগিয়েছিল, তাই বলেছিল না? আমরা কাছে বাংলাদেশ, আমিও বলেছিলাম সেই বাংলাদেশ। আমি রিক্সা চালাই, আমার মতো কত রিক্সার ড্রাইভার, কত মা বোন এই রাজপথে নামিছিল, কত মা বোন নামিছিল, কত মা খালা বোন সবাই নামিছিল, সেই আমিও নামিছিলাম, আপনিও নামিছিলেন। এই জন্য সুন্দর দেশে গণতন্ত্র রাষ্ট্রের দরকার। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কুষ্টিয়ার আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাজারের কি অবস্থা দেখছেন? বাজারের অবস্থা তো এখন বর্তমান খুবই খারাপ। কারণ দেশে দেশ চালানোর মতো তো কেউ নাই, ঠিক আছে? আমাদের ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে তো ভেঙে পড়বে দেশ,
খুব শর্টকাটে। অবস্থা খুব ভয়াবহ। আমরা 18 কোটি মানুষ চাচ্ছে খুব দ্রুত জাতীয় নির্বাচনটা অবিলম্বে যে দেওয়া হোক, কারণ দেশের পরিস্থিতি ঠিক রাখতে হলে জাতীয় সরকার খুবই প্রয়োজন। তাই অবিলম্বে নির্বাচনটা। কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, কারণ যেখানে সেখানে ছিনতাই, চুরি, ডাকাতি, আহাজানি খুবই ভয়াবহ। কারণ পিছনে যারা ছিল তারা এখনও সেই পরিস্থিতিতে আছে, তারাই দেশ চালাচ্ছে মনে হচ্ছে। তা আমরা চাই জাতীয় নির্বাচন হয়ে যাক অবিলম্বে। 18 কোটি মানুষই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই। পুলিশ তো ডাকলে পাওয়া যাচ্ছে না, প্রশাসন তো এটা মাথায়ও কাজ করছে না, তারা নিচ্ছে না, যাচ্ছে না, ডাকলে কোথাও পাওয়া যাচ্ছে না। একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, ছিনতাইকারী, রাহাজানি এবং ডাকাতি। এই যে রমজান মাসে এখন তারা বেশি হবে। এই জন্য আমি চাচ্ছি পুলিশ ভাইদেরকে বলছি তারা যেন একটু সতর্ক হয়ে আমাদের জনগণের পাশে দাঁড়ায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা। আজ এ পর্যন্তই। দেখা হবে কুষ্টিয়া থেকে আগামী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।